শত্রুদের পরাজিত করতে নতুন ও অভিনব পথ বেছে নিয়েছে ইরান। দেশটির মাটির নিচে তৈরি করা হচ্ছে বিশাল সুড়ঙ্গ। ধারণা করা হচ্ছে যুদ্ধের নতুন কৌশল হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। পাশাপাশি এই টানেল ব্যবহার করে পরমাণু পরীক্ষাও চালানোর সম্ভাবনা রয়েছে। প্রতিরক্ষামূলক এই টানেলটি বানানো হচ্ছে ইরানের রাজধানী তেহরানের মাটিতে, এমন খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বলেছে, টানেল বানানোর এই কৌশল তেহরানের বৃহত্তর ও দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের অংশ। 2006 সালে ইরান দেশটির উত্তর পূর্ব ফোর্ডো এলাকায় পরমাণু অস্ত্র বানানোর একটি গোপন স্থাপনা তৈরি করে, আর 2021 সালে ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ পাহাড়ে তৈরি করে আরও একটি গোপন পারমাণবিক স্থাপনা। ইরানের পাহাড়ি এলাকায় আছে শক্তিশালী রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর কিছু গোপন কারখানা। সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বলছে, চিরশত্রু ইসরায়েল ও আমেরিকার চোখ ফাঁকি দিতে তেহরান এই সুড়ঙ্গ বানানোর প্রকল্প বাস্তবায়ন করছে। এই টানেলকে পরমাণু অস্ত্র বানানোর বিভিন্ন উপকরণ পরিবহনে ব্যবহার করা হতে পারে। এদিকে ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ইরানের পারমাণবিক প্রকল্প উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর এখন মোক্ষম সময় বলে জানান ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে তেহরানকে সতর্ক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে হামলা হলে ইরানের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হবে। ভিডিও বার্তায় এমন হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে গেল 1 অক্টোবর। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নিতে ওই দিন ইসরায়েলে 180টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। তেহরানের এই হামলার জবাব দিতে 28 অক্টোবর পাল্টা হামলা চালায় ইসরায়েল। আর এই বিমান হামলার পর থেকে ইসরায়েলে পাল্টা হামলার পরিকল্পনা করছে তেহরান। আন্তর্জাতিক ডেস্ক 52টি।